বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল। এটা আমার দর্শন, বুঝেন নাই? জনগণ বুঝলো, সুবিধাবাদী মৌলবীরা বুঝে নাই। এক আছে নির্বাচনের অপেক্ষা। বেটা নির্বাচন হবে কিনা তাই দেখো। দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন 10 বছরও হবে না। মার্শাল্লাহর পর আসবে সিভিল ওয়ার। এটা ঠেকাবার একটাই পদ্ধতি, সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যে পিসাব রাজনীতি করে তারও আসতে হবে, যে পিসাব রাজনীতি করে না, যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে, যে আলেম রাজনীতি করে না তারও আসতে হবে। নইলে কল্লা থাকবে না, পিসাব টুপি বসাইবা গই। কথা বলেন, কল্লা থাকবে? 3 মাস পর বুদ্ধিজীবীরা বলছে, কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে 6 মাস হয়ে গেছে, এখনো তাদের মুখ ফুটে নাই, ওখানে ললিপপ ঢুকছে। আপনার মনে করবেন না 2-4-10টা মৌলবী রাজপথ গরম করে বাংলাদেশের মুসলমান এদের উপর নির্ভরশীল নয়। হাজার হাজার আলেম, খতিব, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির নীরবে নির্জনে কাজ করে যাচ্ছে। মিডিয়া ওদেরকে চিনে না, পত্রিকায় ওদের নাম নাই। সারাদিন ওরা কাজ করে, রাতে চোখের পানি দিয়া খেদমতটা আল্লাহর কাছে কবুল করায়। এদের রক্তে পা দিয়ে ওই 10-12টা মৌলবী নেতা হয়েছে। আর আজকে ক্ষমতায় যাবার লোভে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। যাদের আমার মাদ্রাসার ছাত্র যাদের রক্তে পা দিয়া নেতা হইছ, এই ছাত্ররাই তোমাদের হিসাব নিবি ইনশাআল্লাহ। এখন মুখে বলি নাই কেন? রাখাল রাহাত, গালেব কত বড় নাস্তিক, সাতেম, তাদের ফাঁসির দাবি আমরা করলাম। হেফাজতের একটা বিরাট অংশ করছে, উত্তর গেটে আমার সাথে ছিলেন যারা, তাও তো হেফাজতের শীর্ষ নেতা। তো বাকি যারা সেলিব্রিটি মৌলবী, ওনারা চুপ কেন? ওনারা অপেক্ষায় আছে নির্বাচনে দাঁড়াবে। কিচ্ছু পাবেন না, ধোকা খাইবেন আবার। আপনারা 91-তে ধোকা খাইছেন, 96-তে ধোকা খাইছেন, 2001-এ ধোকা খাইছেন, 2008-এ 9-তে ধোকা খাইছেন, আবার ধোকা খাবেন। জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী জর্জ সরোসের পয়সায় যারা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, আপনাদের তারা ধোকা দিচ্ছে। আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসেন, আপনারাই বাংলাদেশের ক্ষমতায় কে যাবে আর কে নামবে তা নির্ধারণ করতে পারবেন। এক প্ল্যাটফর্মে আসেন। এই লেজুর ভিত্তি করেন কেন? এই বদভ্যাস যায় না কেন? আজকে আওয়ামী লীগের দালালি, কালকে বিএনপির দালালি, এখন ডক্টর ইউনূসের দালালি। আলেমের চরিত্র এই নয় যে সে শুধু সরকারের দালালি করবে। আলেমরা এক হলে তারাই ক্ষমতায় বসাবে, তারাই ক্ষমতা থেকে নামাবে। প্রিয় ভাইরা, রাগ করেন না। যে কথা বলছিলাম, আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মুনাফেক। তো মুনাফেকের অন্তর হচ্ছে 3য় প্রকার, কলবুন মানকুস। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ। এটা হচ্ছে ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এই রকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা নেফাকের রোগও থাকে। তার মানে এই অন্তরটা হচ্ছে ওই মুসলমানের যার অন্তরে ঈমান আছে, নেক কাজ ভালো লাগে, আবার কিছু মুনাফিকির রোগ আছে, তার মানে অসুস্থ হৃদয়। এ লোকটার কাছে ওয়াজও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে, পীরের মাহফিলও ভালো লাগে, আবার বাউল গানে ফাউলদের গান শুনতেও ভালো লাগে। ওয়াজও ভালো লাগে, ডিজে পার্টিও ভালো লাগে, আবার পীর সাহেবের মাহফিলও যাইতে ভালো লাগে,
আবার বাউলদের ফাউল কথা শুনতে এই অন্তরটা হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহে ঈমানু ওয়া নিফাক, এই অন্তরে ঈমানও আছে নেফাকও আছে। তো অন্তর কয় প্রকার? এখন প্রশ্ন আসতেছে, আবার একটু বুঝাই নেই। অন্তর চার প্রকার। মুমিনের অন্তর ঈমানে ভরপুর আলোকিত অন্তর, ওখান থেকে শুধুই নূর বের হয়, ঈমানের নূর। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের, তৃতীয় প্রকার মুনাফিকের, দোনোটাই অন্ধকারাচ্ছন্ন মুর্দা অন্তর। চতুর্থ প্রকার হচ্ছে ওইসব মুমিনদের অন্তর যারা মুমিন কিন্তু কাফের না, তবে ফাসিক। অন্তরে ঈমান আছে, আবার একটু মুনাফিকের রোগও আছে। নামাজও ভালো লাগে, আবার গান শুনতেও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, আবার ল্যাংটার মেলায় যাইতো মন চায়। এগুলো মেঘনাতে অনেক বেশি, ঠিক না? না, সারা বাংলাদেশে বেশি হলো, মেঘনায় বেশি। আমি জানি কোন কোন এলাকায় কি রোগ কত বেশি, এটা আমার ভালো জানা আছে। তাইলে ভাই বোঝা গেল আপনার অন্তরটা মৃত না, অসুস্থ। তাইলে যেটা মৃত অন্তর, কাফেরের অন্তর, মুনাফিকের অন্তর, ওটা ট্রিটমেন্টে কাজ। আর যেটা জিন্দা অন্তর কিন্তু অসুস্থ, এটাই তো ট্রিটমেন্ট লাগবে। এখন আমাদের বাংলাদেশি মুসলমানদের অন্তর কোন প্রকার অন্তর বেশি মানুষের? 4 নাম্বার। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম মুমিন মুসলমানের অন্তরে ঈমানটা হচ্ছে সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলেই তা বড় হয়। ওমাসালুন নিফাকি ফিহি কামাসালিল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে মুনাফিকের রোগ আছে সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত লাগলেই পুজ বের হইতে থাকে। এই রকম অন্তরের ধারক মুসলমান যদি অন্তরের রোগ দূর করতে পারে, আল্লাহ তাকে তার অন্তরটা সুস্থ পবিত্র করে মুমিনের খাতায় তার নাম উঠায় দিবেন। আর যদি সে অন্তরের রোগ দূর করতে না পারে, অন্তর অপবিত্র হতে হতে এক সময় সে মুনাফিকদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন সফল সে যায় তার হৃদয়কে পবিত্র করলে। এই পবিত্রর অর্থ হচ্ছে শিরক কুফর ছাড়তে হবে, তারপরে হৃদয়ের যে রোগ তা দূর করতে হবে। ওই মিয়া সাহেব, আমাকে স্টেজে রেখে কই পালাও তোমরা? আমি মুনাজাত করে বিদায় দিব, এর আগে একটা লোক উঠবেন না। আজকের মুনাজাতটা কবুল হবে ইনশাল্লাহ। যা দাঁড়িয়ে আছেন পিছে যেয়ে বসেন। আপনাদেরকে বসাবার মতো আর কোনো শব্দ খুঁজে আমি পেলাম না। আল্লাহর হস্তে বসে যান, সামনে যে ফাঁকা জায়গাটা পূরণ করে। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর তত সুন্দর হবে। ভাই বুঝেন না কেন? যান পিছনে যেয়ে বসেন, একসাথে আমরা মুনাজাত করব। কথা শুনতেছেন? এবার আসেন হৃদয় পবিত্র করার জন্য, রোগ দূর করতে ঔষধ হচ্ছে 5টা। কয়টা? আমি অসুখের কথা বলছি, এখন ওষুধের কথা। কিসের? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়া উল কলবে খামসা। অসুস্থ হৃদয়কে ট্রিটমেন্ট করে সুস্থ করার ঔষধ মাত্র 5টা। বলবো? লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এটা অন্তরকে সুস্থ করার প্রথম ঔষধ। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে খালি রাখা। রমজান আল্লাহ দিছে নিতে এই জন্য, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষাঘাতে নফসকে পিটাইয়া আপনি ভালো মানুষ হবেন। তো বাঙালি রমজান মাসে বেশি খায়, এজন্য দ্রব্যমূল্যের দাম বাড়ে। বেগুন হয়েছে আগুন, কারণ বেগুনি ছাড়া ইফতার, ঠিক না? পাগড়ি রেডি করতে বলো। শুনতেছেন ভাই? প্রথম ঔষধ কি? কোরআন তেলাওয়াত করা। করতে না পারলে কোরআন তেলাওয়াত শোনা, যেটা খতম তারাবি পড়লে এই ওষুধটা আপনারা 1 মাস পান। সুবহানাল্লাহ।
2 নাম্বার হচ্ছে খালা উল বাতান, পেটকে খালি রাখা। 3 নাম্বার হচ্ছে ওয়া কিয়ামুন ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। সুবহানাল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদ ছাড়বেন, সেহরি খাইতে উঠবেন না? সেহরি খাইতে উঠার মানে তাহাজ্জুদটা ফাইনাল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফা ইন্না ফি সুহুরিকুম বারাকাহ। সুবহানাল্লাহ। তাসাহহারু, সেহরি করো। কি করো? ইন্না ফি সুহুরিকুম বারাকাহ, তোমাদের সেহরি করার মধ্যে বরকত আছে। এই বরকতটা আমলে হয়। যে সেহরি করতে উঠে ওযু করে সে আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, নামাজ বাকি সে চলে যায় মসজিদে কোরআন তেলাওয়াত করে ফজরের আগে। সুবহানাল্লাহ। তা 3টা কাজই রোজায় পাইলাম, কোরআন তেলাওয়াত, পেট খালি রাখা, আর শেষ সাথে তাহাজ্জুদ পড়া। কয়টা ওষুধ পাইলেন? কয়টা? 3টা। ওষুধ কয়টা? 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনাজারি করা, বিনয়ের সাথে বলা, আল্লাহ যা আমল করলাম কবুল করে নাও, মাফ করে দাও। মনে রাখবেন, যার আমল যত মজবুত সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। খাঁটি মুমিন যারা, তারা বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপর, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই মানুষগুলো ধৈর্য ধারণ করে। এই ধৈর্য মানে হচ্ছে গুনার কাছ থেকে বাঁচে, নেক আমল করে। তারাবি পড়াইতে দাঁড়াইলে তাদের অস্থিরতা লাগে না, ধৈর্য থাকে। ইমাম সাহেব দেরি করে তারাবি যদি পড়ায় আস্তে আস্তে, তাদের কষ্ট লাগে না। আর যার ধৈর্য নাই, ও তো তারাবির পর ইমামকে বলে আর একটু চালু পড়ায়েন, আর একটু। এর মানে এই বদবখতে তারাবির পর এই না যে ঘুমাতে যাবে, হোটেলে বসে রাত 12টা পর্যন্ত মানুষের আমল নামা গবেষণা করবে, নিজের আমল নামার খবর। ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী। ওয়াল কানিতিন, ইবাদতে বিনয়ী। ওয়াল মুনফিকিন, শুধু খরচ করে আল্লাহর পথে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ সাথে আল্লাহর কাছে রোনাজারি করলে হৃদয় পবিত্র হয়ে যায়। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা ঔষধ যার থাকবে, সে যদি ইমানদার হয়, তার হৃদয়টা জিন্দা, নূরময়, পবিত্র হৃদয় হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন পাগড়ি দিয়ে আমি একটু সালাত ও সালাম করে দোয়া করে দিব যেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আসো ডান দিকে আসো। পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। দ্বিতীয়ত পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ শেখ ফরিদ, পিতামিত্র সিরাজুল ইসলাম, গ্রাম দুর্লভদ্বীপ, থানা মেঘনা, জেলা কুমিল্লা। আমার এই মাদ্রাসায় ভর্তি করান ইয়াসিনের এখানে 50% ছাড়, এটা আমার সম্মানে করছেও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত কারামতি নবুয়ত বাংলাদেশ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মেঘনা থানা এবং কারামতি আব্বাসিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে তোমার যত জাকের শাকের রোজাদার বান্দা নিয়ে হাত তুলেছি, এত মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়েছেন। আল্লাহ হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের পথ খুলে দাও, কপাল খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই সবাইরে মাফ করে দাও। ইমানের সাথে যারা বিদায় নিয়েছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যে প্রবাসীরা টাকা পাঠিয়েছে তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও। যত আলেম ওলামা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের সকলকে আলেমে তাকি বানায় দাও। যত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে ইমানদারিয়া সততার সাথে তাদেরকে সমাজ সেবার সুযোগ দান করো। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।